শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গত 3 দিন আগে রংপুরে তার ছবি টাঙিয়ে আল্লামা সাঈদীর ছবির ভেতরে জুতো নিক্ষেপ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলেছিল, আমাকে যারা রাজাকার বলে যদি প্রমাণ করতে না পারে তোমরা বুঝে নেবে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আল্লামা সাঈদীর মুখে জুতো মারতেছেন, ছবি তৈরি করেছেন, তার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। যারা নায়েবে রসুল, রসুলের উত্তরসূরি, সুতরাং নায়েবে রসুলের মুখে জুতা মারার মাধ্যমে শুধু আল্লামা সাঈদীকে জুতো মারেনি, তারা রসুলের সুন্নাত টুপি এবং দাড়ির মধ্যে জুতা মেরেছে। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 13 বছর তাকে জেলে বন্দি রেখে নিরপরাধ মানুষকে শরীরের মধ্যে বিষ ঢুকায় হত্যা করা হলো। বলেন তো আল্লামা সাঈদীর সম্মান বেড়েছে না কমেছে? আরো জোরে বলেন। এই বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাঈদীর সম্মান ততদিন থাকবে। কিন্তু আমাদের মনে দুঃখ এবং কষ্ট, শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গত 3 দিন আগে রংপুরে তার ছবি টাঙিয়ে আল্লামা সাঈদীর ছবির ভেতরে জুতো নিক্ষেপ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মানুষটি অর্ধশত বছর কোরআনের ময়দানে কথা বলেছেন, যার হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি বুকে জড়িয়ে ধরে যার কপালে চুমু খেয়েছে, ওই আল্লামা সাঈদীর মুখে যারা জুতো মেরেছে এরা আর যাই হোক এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। তার কারণ কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলেছিল, আমাকে যারা রাজাকার বলে যদি প্রমাণ করতে না পারে তোমরা বুঝে নেবে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আমাকে রাজাকার বলতে পারে না। আল্লামা সাঈদী জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন, তার সার্টিফিকেট দিয়েছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কথা বলে না কেন? খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লামা সাঈদীকে যখন রাজাকার বলা হলো, সাঈদী, নিজামী, মুজাহিদ, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী কামারুজ্জামান এদেরকে যখন ফাঁসির দড়িতে ঝুলানো রায় দেওয়া হচ্ছিল, বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, এরা রাজাকার নয়, এদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ভারতের ইশারায় তাদেরকে হত্যা করা হচ্ছে। তাহলে বেগম খালেদা জিয়া যাদের চরিত্রে সনদ দিল, যাদের ভালো মানুষ বললো, ওই দলের কোন কর্মী আল্লামা সাঈদীকে রাজাকার বলবে এটা আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু 2-4 জন যারা 5 আগস্টের আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে নতুন হাইব্রিড বিএনপি, এরাই কিন্তু এই অপকর্মগুলো ঘটাইয়া এই জমিনে বিশৃঙ্খলা করতে চাচ্ছে। আমরা দল যেটাই করি না কেন, কোন আলেমদের বিপক্ষে আমরা দাঁড়াবো না। আল্লামা সাঈদীর মুখে জুতো মারতেছেন, ছবি তৈরি করেছেন, তার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। যারা নায়েবে রসুল, রসুলের উত্তরসূরি, সুতরাং নায়েবে রসুলের মুখে জুতা মারার মাধ্যমে শুধু আল্লামা সাঈদীকে জুতো মারেনি, তারা রসুলের সুন্নাত টুপি এবং দাড়ির মধ্যে জুতো মেরেছে। সুতরাং আলেমদের অপমান হোক এটা আমরা দেখতে চাই না। দল হিসেবে একদল আপনি করেন, আমি একটা করি, আরেকজন আরেকটা করুক না কেন, তবে কোন আলেমদের অপমান আমরা চাই না। আলেমদের অপমান আমরা করতে চাই না। রসুল বললেন, ভাই তোমরা আলেম হও, না হলে আলেমের বাবা মা হও, না হলে আলেমকে মহব্বত করো, আলেমের সঙ্গে থাকো। 4র্থ নম্বর, দয়া করে আলেমের বিরোধী হইও না। হয় আলেম হও, না আলেমের বাবা মা হও, না আলেমদের মহব্বতকারী ভালোবাসার মানুষ হও। দয়া করে 4 নম্বরে আলেমদের বিরুদ্ধে তোমরা যেও না। আল্লাহ তাআলা এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লামা সাঈদী সারা জীবন বলতেন, আমার 2টা স্বপ্ন। 1 নম্বর স্বপ্ন, আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন। আমরা বিশ্বাস করি তাকে 13 বছর জেলে রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এর উসিলায় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর তিনি বলতেন, সারা জীবন আমার স্বপ্ন একটা বার যেন আমি দেখতে পারি মৃত্যুর আগে এই দেশ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা আল্লামা সাঈদীর স্বপ্ন অনুযায়ী এ দেশ এবং সমাজ একদিন যেন কোরআন দিয়ে পরিচালিত হয়, এই দৃশ্য আল্লাহ তাআলা আমাদের দেখার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতেছিলাম, গত 17 বছরে যাদের উপরে জুলুম করা হয়েছে তাদের সম্মান বৃদ্ধি করেছে কে? গত 17 বছর যারা যত জুলুমের শিকার, আল্লাহ আজকে তাদেরকে সম্মানিত করেছেন।
আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, তার সম্মান কমেনি। আমির হামজা জেলে ছিল, তিনি আজকে এমপি। আল্লামা মামুনুল হক ছিল 3 বছর জেলে, আজকে তিনি সম্মানিত ব্যক্তি। তারপরে দীর্ঘদিন তারেক রহমানকে দেশ ছাড়া করে রাখা হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল, আজকে তিনি প্রধানমন্ত্রী। তারপরে ডাক্তার শফিকুর রহমান নির্যাতনের শিকার, তিনি বিরোধী দলীয় নেতা। গত 17 বছরে যেভাবে জুলুমের শিকার হয়েছে, সেই জুলুমের বিনিময়ে বর্তমানে তাদেরকে সম্মান দান করেছে কে? আর হাদিস শরীফের রাসূল এটাই বললেন, দান করলে সম্পদ কমে না, আর সম্মানিত মানুষকে জুলুম করলে তাদের সম্মান কমে না, তাদের সম্মানকে বাড়াইয়া দেয় কে? সুতরাং সম্মানিত ব্যক্তিকে জুলুম করে সম্মান কমানো যাবে না। আল্লাহ যাদেরকে সম্মান দেবে, সম্মান কমানো যাবে না। আর 3 নম্বরে রাসূল বললেন, এমন ব্যক্তি যারা হাত পাতার অভ্যাস আছে। কি পাতার অভ্যাস আছে? দেখবেন 10 বিঘা জমির মালিক, অথবা চাকরি করে খায়, অথচ বেরিয়ে চেয়ে খায় খন্নার বাজারত যাইয়া। এমন লোক নাই? কথা কর না কে? 1 সিগারেট 4 জন ভাগ করে খায়, টানতে টানতে অর্ধেক চলে গেছে, কিন্তু 10 বিঘা জমির মালিক যে বলতেছে ভাই দাও 2 টান দাও, তার মানে আর অভ্যেস হলো চাইয়া খাওয়া। কথা কর না কে? এই হাদিসের কথা। যার টাকা পয়সা থাকার পরেও চাইয়া খাওয়ার অভ্যেস, আল্লাহ তাআলা এই অভ্যেস তার কখনো পরিবর্তন করবে না। যত কোটি টাকার মালিক হোক, ওর সারা জীবন হাত পাতে খাইতে হবে। কার কথা? রাসূলের কথা। তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিস। দান করলে সম্পদ কমে না, জুলুম করলে সম্মান কমে না। আর 3 নম্বরে, যারা টাকা পয়সা থাকার পরেও হাত পাতে খায়, এদের এই অভ্যাস পরিবর্তন হবে না। সুতরাং আমাদেরকে বেশি বেশি আল্লাহ দান করার তৌফিক দান করুক, আমিন বলেন। ওয়াজ তো প্রতিদিনই করি, কিন্তু আমল নাই। 1 সপ্তাহে 5000 টাকা খরচ হয়ে যায়, আর জুমার দিনে মসজিদে 10 টাকা কোটের মধ্যে দিতে পারি না, এমন মুসল্লি আছে না নাই? কথা কর না কে? আচ্ছা, এই মসজিদের কি আপনাদের কোনো সম্পদ আছে? জায়গা জমি আছে? তাহলে মসজিদের কারেন্ট বিল কই থেকে চলে? ইমাম মসজিদে বেতন কই থেকে হয়? নিজের থেকে চিন্তা ভাবনা করে দেখার দরকার আছে না নাই? সারা সপ্তাহে 2000 টাকা 4000 টাকার বাজার করেন, একটা জুমার দিনে 10 টাকা 20 টাকা মসজিদের কোটে চলে যায়, আমরা ইচ্ছে মতো দেখে না দেখার ভান করে পার করে দেই। এটাকে আমাদের ভালো স্বভাব হতে পারে? আরে ছোট ছোট বাচ্চা লাইনে ধরে টাকা তোলে, কে কাক পাত্তা দেয় খবরই নেই। এই জন্য অনুরোধ করে বলি, আখিরাতের কথা চিন্তা করেন। যত দেওয়ার অভ্যেস করবেন, রাসূল বললেন দান সদকা করলে সম্পদ বাড়াইয়া দেয়। রাসূলের কথা মিথ্যা হবে? এ সবাই কথা কোন? রাসূলের কথা মিথ্যা হবে? আপনি দেখবেন যাদের টাকা পয়সা বেশি দান করার অভ্যাস, গবেষণা করে নিজে নিজে দেখবেন যে আপনাদের এলাকার কারা কারা টাকা পয়সা মসজিদ মাদ্রাসা আলেম ওলামা গরিব দুঃখীদের দেয়। গবেষণা করে দেখবেন যারা যত দেয় তাদের টাকা কমে না, আল্লাহ আরও তাদেরকে দেওয়ার তৌফিক দেয়। সুবহানাল্লাহ কোন? আর যারা না দিয়ে চিন্তা করে 100 টাকা থাক, 2 কেজি আলু কেনা হবে, এই চিন্তা করে দান সদকা করে না, তারা ওই জায়গাতে থাকে, আল্লাহ সম্পদও বাড়ায় না। এই জন্য নিজেদের সম্পদ বাড়ানোর জন্য দান সদকা বেশি বেশি করার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর দান সদকা বেশি বেশি করব। 2 নম্বরে, সম্মানিত ব্যক্তিকে জুলুম করব না, আর জুলুম যদি করিও সম্মান আরো কে বাড়ায় দেবে? আর 3 নম্বরে, যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব অন্তত অন্য কারুর কাছে হাত পাতে খাওয়ার অভ্যাস থাকলে এটা আমরা করব না, বরং আমরা চেষ্টা করব অন্যকে খাওয়ানো। এটা কিন্তু মনের ব্যাপার ভাই। আপনি রিক্সা চালকও যদি হন, 2 বন্ধু মিলে চা খাইছেন, 2 চা কয় টাকা? 10 টাকা। দেখবেন রিক্সা চালকও 10-20 টাকা জোর করে দেয়, অথচ টাকা পয়সা আছে সম্পদ, আর এক বন্ধু ও পকেটে হাত দেয় না। এমন লোক আছে না নাই? আসলে দেওয়ার অভ্যাস যার আছে দেবেই, আর যার দেওয়ার অভ্যাস নেই, পাতার অভ্যাস, এর অভ্যাস পরিবর্তন হবে না। এই জন্য আসুন আমরা শপথ নেই, আমরা মানুষের কাছে হাত পাতবো না। চা খাবো, বিল আমি দেবো। 4 জন বন্ধু হোটেলে গেছে, 2 বছর পর দেখা হয়েছে, সব